আমি তো বলেছি নামাজের পরে প্রশ্ন হবে। কি বলছেন? আপনি কি মাদ্রাসার ছাত্র? ব্যালেন্স কম, বুদ্ধি কম, এই জন্য। যদি মাদ্রাসার ছাত্র এই জন্যই বুদ্ধি কম, ঠিক আছে? এত কম বুদ্ধি নিয়ে সমাজে চললে গণ্ডগোল। আমি বলেছি না খুতবার পরে আবার প্রশ্ন পর্ব থাকবে, তো কথা বললেন কেন আপনি? ঠিক করেছেন? কাজটা ঠিক করেছেন? আরে ভাই, খুতবা হচ্ছে, আপনি কথা বলবেন কেন? অনুমতি দিয়েছি আপনাকে, অনুমতি দিয়েছি। খুতবার সময় কথা বলা হারাম, আপনাদের বক্তব্য ফতোয়া। আপনি কেমনে কথা বললেন? হ্যাঁ, চুপচাপ বসে থাকবেন। আমি আগেই বলেছি সালাতের পরে প্রশ্ন পর্ব থাকবে, ফট করে প্রশ্ন করেন কেন? এটা একটা খুতবা, 1 ঘন্টার একটা খুতবা হবে। আমি বিস্তারিত আলোচনা করতে পারবো? আমি তো আগেই বলেছি যেটা ছাড়া পড়বে সেটা পরে করবে, ঠিক আছে ভাই? আর যদি কাউরি জ্বালা পড়া শুরু হয়, একটু ধৈর্য ধারণ করবেন, ঠিক আছে? হওয়াই স্বাভাবিক, কারণ আমি তো 1.5 বছর ওস্তাদের সাথে যুদ্ধ করেছি, এরাবিয়ানদের সাথে। এরপরে না তাবিজ ছেড়েছি। আমি তো কবিরাজি করতাম, নিজেই কবিরাজ ছিলাম। এখনও নকশা সুলাইমানি আমার ঘরে আছে, পৃথিবীর সেরা তাবিজের কেতাব, কথা বলছেন? সুতরাং আমি তো সব ঘাটে পানি খাওয়া মানুষ। হঠাৎ করে কথা বলেন কেন? মাদ্রাসা ছেলেদের একটু বুদ্ধি কম। এই এতগুলো মানুষের মধ্যে আপনার কম বুদ্ধি, এটা প্রমাণ করে দিলেন। এতগুলো মানুষের মধ্যে এটা প্রমাণ হয়ে গেল না? একটা মানুষ কথা বললো না, মাদ্রাসার ছাত্র ফট করে কথা বলতো। ধৈর্য কম, বুদ্ধি কম, যার কারণে এই আলেমদের সমস্যা।